ধুর বাবা, খুব বিরক্ত লাগছে। এইভাবে বিয়ে বাড়িতে কেউ বসে থাকে নাকি? আরে তোর আবার কি হলো? ধুর, আর ভালোই লাগছে না। আরে মুই না, আমারও ভালো লাগছে না, খুব বিরক্ত লাগছে এইভাবে বুঝে থাকতে। চল, সামনে একটি চটপটির দোকান, আমরা সেখানে গিয়ে চটপটি খেয়ে আসি। না না, ওসব খেতে মন চাইছে না। আরে চল তো, ভালো লাগবে, রাস্তাও করা হবে। আরে চল তো, আর এখানে বসে থাকতে ভালো লাগছে না। চল তাহলে বেরোই সকলে। আমি মৈনাক। আমার ছোট বোনের বিয়ে উপলক্ষে আমার কাজিনরা আমাদের বাসায় এসেছে। একেবারে জমজমাট বাড়িটা। তবে আজ বোনের বিদায় হতেই যেন বাড়িটা নেতিয়ে পড়েছে, সকলেরই মন খারাপ। আমারও ভালো লাগছে না, ঘন্টা বেরোতে না বেরোতেই যেন মনটা খা খা করছে, খুব একা একা লাগছে। তাই আমি আমার কাজিনদের সাথে আড্ডায় যুক্ত হলেও তারাও মন মরা হয়ে রয়েছিল। তাই তো সকলে মিলে বেরিয়ে পড়ি চটপটির দোকানের উদ্দেশ্যে। সকালে একটু হালকা খাবার খেলে মনটাও একটু হালকা হবে, অন্যদিকে বিরক্তি ভাবটাও কেটে যাবে। তবে আমার বেশ নিতার কথা মনে পড়ছে। নিতা আমার বোন, সে চটপটি খেতে ভীষণ ভালোবাসে। জীবনে যেন এই প্রথমবার যেন বোনকে ছাড়া চটপটি খাচ্ছি। ভীষণ কষ্ট হচ্ছে বোনটার জন্য। কিছুতেই যেন ভাবতেই পারছি না সে আর বাড়িতে সবসময় থাকবে না, অতিথির মতো এসে আবার অতিথি হয়ে ফিরে যাবে। আমি কিভাবে থাকবো ভাবতেই যেন বুকের কষ্টের পাহাড় বেড়েই চলেছে। তবে বুক ফাটলেও মুখ যেন ফাটছে না। আমি নিজেকে সামলে নিয়ে খুব কষ্টে হাসি মুখে রয়েছি। ওইদিকে না জানি আমার বোনটা কেমন আছে, হয়তো ভীষণ কান্না করছে। সে তো কখনো আমাদের ছেড়ে থাকেনি, আজ যে কি করে আমাদের ছেড়ে থাকবে। এই তো চলে এসেছি। চারিদিকে গন্ধে একদম মম করছে। হ্যাঁ চল, দ্রুত চল। দোকানের সামনে আসতেই চারিদিকের গন্ধটা মম করতে লাগলো, তাই সকলের খিদাটাও যেন একটু বেড়ে গেল। সকলে দ্রুত হেঁটে দোকানে ঢুকে পড়লাম। চাচা, আমার ভাইদের নিয়ে এসেছি, জলদি করে 1 প্লেট করে চটপটি দাও তো। দিচ্ছি দিচ্ছি। আচ্ছা। চাচার সাথে আমার বেশ ভালোই সম্পর্ক। আগে রোজ বোনের জন্য চটপটি কিনে নিয়ে যেতাম, যাকে বলে চাচার দোকানের নিয়মিত কাস্টমার আমি। এই থেকেই চাচার সাথে আমার খুব ভালো সম্পর্ক। এইশান, কেশব বা অর্ক, তো তোদের মধ্যে তো কেউ চটপটির দোকান দিলেও দিতে পারিস, বেশ ইনকাম হতো বল। হাসানি গো ভাই, হাসানি। এত কষ্ট করে পড়াশোনা করেছিস শেষে কিনা চটপটির দোকান দেওয়ার জন্যে? এই দোকান বরঞ্চ তুই ঈশান বা অর্ককে দে। করা যায়, মন্দ নয়। তাই বলে তুই কাজটাকে ছোট করে দেখবি? আরে বাদ দে, ও এমনই করে সব সময়। তোরা এইভাবে হেলাফেলা করছিস, জানিস চাচা তার ব্যবসা থেকে কমপক্ষে দিনে 5,000 টাকা ইনকাম করে। আর যেদিন একটু খারাপ যায় সেদিন তো 2-3 হাজার তো এমনিতেই আসে, কিন্তু বেশিরভাগ সে 5,000ই টাকা ইনকাম করে। আর তোরা চাকরি করে কি করবি? ওই মাসে 30 বা 35,000 টাকা, যা ফিক্সড একটা স্যালারি, এর বেশি তো আর পাবি না। কিন্তু এই কাজে অনেক টাকা। তাই বলি, কোনো কাজকে ছোট করে দেখিস না, সব কাজই সমান। পড়াশোনা শিখেছিস তাই বলে কি চটপটির দোকান দিলে তোর ইজ্জত চলে যাবে? এখন দেখছিস ছোট ছোট ছেলেমেয়েরা উদ্যোক্তা হয়ে এসব ব্যবসা করে পড়াশোনার পাশাপাশি নিজের পরিবারকেও চালাচ্ছে। হয়েছে বাবা হয়েছে, এবার থাম, আমার ভুল হয়েছে। ওই যে চাচা চটপটি নিয়ে চলে এসেছে, চল এবার মুখে গুজেতে ওগুলো।
এই যে তোমাকে চটপটি খাইয়া ফেলাও তাড়াতাড়ি, গরম গরম হেভি মজা এই চটপটি। চাচা এই বলে আর দেরি করলো না, তিনি চলে গেলেন। আমরা আমাদের মতো খেতে শুরু করলাম। চটপটিটা যে এত সুস্বাদু মুখের ভাষায় বলা মুশকিল। আমার জীবনে হয়তো এর থেকে সুস্বাদু চটপটি আমি আর খাইনি। দেখতে দেখতে আমাদের খাওয়া শেষ। আমরা প্লেটগুলো বেঞ্চের উপর রেখে উঠে দাঁড়ালাম। তোরা এখানে দাঁড়া, আমি টাকা দিয়ে আসি। আমি তাড়াতাড়ি করে চাচাকে টাকা দিতে গেলাম। টাকা দিয়েই আমরা একসাথে বাড়ির পথে রওনা দিলাম। রওনা হতে হতে আমাদের ভীষণ রাত হয়ে গেল। এমনিতেই এসেছিলাম রাতে, তাতে আরও বেশি রাত হয়ে গেল। চারপাশটা বেশ নিঝুম, আশেপাশে মানুষজন নেই, খা খা করছে চারপাশটা। আমার মনের ভিতর কেমন একটা হতে লাগলো, কেন জানি না। আজ অজানা ভয় আমার দিকে উকি মারছে। আজ অন্যান্য দিনের তুলনায় বেশ থমথমে আর অন্ধকার। আগেও অনেকবার এই পথে এসেছি, কিন্তু এমন কখনো অন্ধকার আগে ছিল না। আজ যে একটু রাত করে বেরিয়েছি, অন্ধকারে ছেয়ে গেছে পুরো চারপাশটা। মনে হচ্ছে যেন আজ অমাবস্যার রাত। এইসব ভেবেই ভুলে যেতেই আমি আবারও আমার চোখের সামনে সেই অভাবটা দেখতে পাই। চোখের সামনে এই অবয়বটা দেখেই যেন আমি আঁতকে উঠলাম। হে কি সত্যি তো, এটা আবার কি? সকলের ভিতর দিয়েই যেন একটা প্রবল বেগে ঝড় বয়ে গেল। কেউ যেন আর এসব বিশ্বাস করতে পারল না। তবে চোখের সামনেই কোথাও জানি উধাও হয়ে গেল। এক পলকেই শেষ। তবু ভয়ের রেস্ট আর কাটল না। বারবার যেন চোখের সামনে অবয়বটা ভাসছে। কি ছিল ওটা? জানি না, তবে তোরা সকলে দেখেছিস? হ্যাঁ, দেখেছি তো। এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না। চল চল, দ্রুত পা চালা। যত এখানে থাকবি তত বিপদ বাড়বে। তাই ভালো, চল তাড়াতাড়ি চল। আমরা নিজেদের মধ্যে এইসব আলোচনা করে দ্রুত হাঁটার গতি বাড়িয়ে দিলাম। তবু যেন বুকের ভেতরটা কেমন খচখচ করছে, কিছুতেই শান্তি পাচ্ছি না। বেশ কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ আমার চোখ একটি বিশাল বড় গাছের দিকে যায়। গাছের দিকে চোখ পড়তেই যেন আমার পুরো শরীর থমকে যায়। আমার চোখ দুটো যেন আপনা আপনি বড় হয়ে যায়। আমি নিঃশ্বাস যেন ঠিক মতন নিতে পারছিলাম না, দম বন্ধ হয়ে আসছিল। তবুও আমি যে কিভাবে চুপচাপ ঠায় দাঁড়িয়ে সেই অবয়বটির দিকে তাকিয়ে আছি নিজেও জানি না। মনে হচ্ছে যেন নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। তার লাল টকটকে জল জল চোখে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর পুরো শরীর কালো আর কালো, কিচ্ছুটি দেখা যাচ্ছে না। আমার প্রাণটা যেন বেরিয়ে যেতে লাগলো। কি রে ময়নাক কোথায়? তাই তো, ওই যে ময়নাক, দেখ ওখানে দাঁড়িয়ে আছে। তোরা দাঁড়া, আমি ওকে ডেকে আনছি। কিরে ময়নাক, কি করছিস এখানে? ঠিক এই সময় সামনে থেকে আমাকে ঈশান ডেকে উঠতেই যেন বুকের ভেতরটা খচ করে উঠল। ওই যে দেখ গাছটায়। কি? এখানে সেই অবয়ব ছিল, কোথায় গেল? আমি গাছের দিকে তাকিয়ে দেখি সে অবয়বটি আর নেই। আমি আবারও হকচকিয়ে গেলাম। ঠিক সে সময় পিছন থেকে কেউ ডেকে উঠল, কি রে মৈনাক? হঠাৎ আমি ডাক শুনে পিছনে দেখলাম পাশেই ঈশান দাঁড়িয়ে। আমার যেন পুরো শরীর শিউরে উঠল, ভয়ে কাঁপছে আমার পুরো দেহ। আমার মুখ থেকে আর কোনো কথাই বেরোচ্ছে না। কে কে তুমি? আমি ঈশান। তুমি কে? হ্যাঁ, আমি ঈশান, আমি আসল ঈশান। আমি আসল ঈশান। দুজনের মাঝখানে আমি ঠায় দাঁড়িয়ে রয়েছি। তাদের কথোপকথন যেন শুনেই চলেছি আমি, কিছু বলার মতো ক্ষমতা নেই।
আমার মাথা ঘুরছে, চোখের সামনে যেন ঝাপসা দেখতে লাগছে। সামনে থেকে অর্ক আর কেশব এসব দেখে কাঁপছে, তারাও কিছু বলতে পারছে না। বিশ্বাস কর মৈনাক, আমি ঈশান। কিন্তু এটা কে? সাথে সাথে যেন পিছনের ঈশানের রূপ পাল্টে গেল। ঠিক তখনই দেখলাম সেই কালো অবয়বটি। আমার শরীর কাঁপতে লাগলো। ঈশানের চোখ দুটো বড় বড় হয়ে এসেছে, আর আমাদের বুঝতে বাকি রইল না আসল আর নকলটাকে। এ মুহূর্তে আমরা কি করব বুঝে উঠতে পারছি না। বারবার যেন আমারই মনে হচ্ছে আজই শেষ দিন। তোদের এত বড় সাহস, তোরা আমার আস্তানায় রাতে ঢুকেছিস, তাও আবার শনিবারে। বেশ সাহস হয়েছে, তাই না? ভুল হয়ে গেছে, দয়া করে আমাদের ছেড়ে দাও, আর কোনোদিন এ মুখো হব না। তুমি আমাদের দয়া করে মাফ করে দাও, আর কোনোদিন আসবো না। না না, এ ভুলের একটাই শাস্তি, মৃত্যু। আমার ভয়ে এই রাস্তায় কেউ রাতে ঢুকতে পারে না। তোরা এসেছিস ফুর্তি করতে। আমরা এখানে নতুন, সত্যি বলছি, আমরা জানতামও না কিছু। এইবারের মতো মাফ করে দাও দয়া করে, আর কোনোদিন আসবো না। যা, তোদের এটাই শেষ সুযোগ, আর এদিকে ভুলেও আসবি না। যা, চলে যা আমার চোখের সামনে থেকে, দূর হ বলছে। চল পালিয়ে যাই এখান থেকে, আর এক মুহূর্তে এখানে দেরি করে ঠিক হবে না। আমরা একথা শোনার পর প্রাণপণে ছুটতে লাগলাম, আরে এক মুহূর্ত দেরি করলাম না। আমি শুভঙ্কর। শারদীয় দুর্গাপূজার আজ মহাসপ্তমী। আজ আমার কতই না খুশি থাকার কথা ছিল, অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস। আজ সন্ধ্যায় আমার একমাত্র দাদা ইন্দ্রজিতের খুব অস্বাভাবিকভাবে মৃত্যু হয়। শারদীয় দুর্গাপূজার পরপরই দাদার বিয়ে হওয়ার কথা ছিল। প্রতিমা বিদায় নিয়ে আমার মা ঘরে ছেলের বউ আনতে চেয়েছিলেন, কিন্তু এত সুখ যেন আমাদের কপালে আর সইল না। অকালেই দাদা আমাদের ছেড়ে চলে গেলেন। বাবার মৃত্যুর পর দাদাই আমাকে ছায়া হয়ে আগলে রেখেছিলেন। আজ থেকে আমি সেই ছায়াশূন্য হয়ে গেলাম। গভীর রাতে শ্মশানে আমি ছাড়া আর কেউ নেই। চারিদিক নীরব স্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। কেন যেন আমার গা ছমছম করছে, খুব ভয় ভয়ও লাগছে। তাই আমি বাড়ি ফিরে যেতে লাগলাম। জানি না বাড়ি ফিরে মাকে আমি কেমন করে সামলাবো। শ্মশান থেকে বের হয়ে কয়েক কদম সামনে এগোতেই দূরে একটা কিছু দেখে আমি চমকে উঠলাম। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। সামনে এগিয়ে যাওয়ার সাহসও হারিয়ে ফেললাম। কি করব কিছুই ভেবে পাচ্ছি না। ভয়ে ভয়ে এক পা দু পা করে এগোতে লাগলাম। কাছে এসে দেখলাম অপরূপ সুন্দরী একজন নারী লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমি বেশ অবাক হলাম। কে আপনি? এত রাতে এই নির্জন রাস্তায় আপনি একা একা কি করছেন? মেয়েটি আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। অশ্রু ভেজা চোখে কিছুটা বিরক্ত হয়ে আমার দিকে তাকালো। আমাদের গ্রামের কোনো মেয়ে এত রাতে বাড়ির বাইরে থাকার কথা নয়। তাই কৌতূহলী হয়ে আমি আবারও বললাম, কি হলো, আপনি কথা বলছেন না কেন? কে আপনি? আমি রাজলক্ষ্মী। বাহ, বেশ রাজকীয় নাম তো আপনার। তা রাজলক্ষ্মী, আপনি এত রাতে এখানে কি করছেন? আপনার বাড়ি কোথায়? এই কালীপুর গ্রামেই আমার বাড়ি ছিল। প্রিয় মানুষের শেষ বিদায়টুকু নিজের চোখে দেখতেই শ্মশানে এসেছিলাম। কিন্তু এর আগে কখনো আপনাকে গ্রামে দেখেছি বলে তো মনে পড়ছে না। আপনারা জমিদার বংশের লোক। আমার মতো গরিব চাষার মেয়েকে মনে রাখার কথাও নয়।
এমন করে বলবেন না রাজলক্ষ্মী, অনেক রাত হয়েছে, দিনকাল তো তেমন ভালোও নয়। আপনি কোথায় যাবেন আমায় বলুন, আমি আপনাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিচ্ছি। এই পৃথিবীর সর্বস্তরে আমার বিচরণ, আপনাকে আমাকে বাড়ি পৌঁছে দিতে হবে না। আর তাছাড়াও আমি আমার কাজ শেষ না করে কোথাও যাব না। রাজলক্ষ্মীর মুখে এমন অদ্ভুত কথা শুনে আমি বেশ অবাক হলাম। তাছাড়া তার হঠাৎ রেগে যাওয়ার কারণটা আমি ঠিক বুঝতে পারলাম না। তার চেয়ে আরও আশ্চর্যজনক ঘটনা হলো, রাজলক্ষ্মীর সাথে দেখা হওয়ার পরপরই আমি উপলব্ধি করলাম দাদার মৃত্যুর শোক আমার মন থেকে কেটে গিয়েছে। কি অদ্ভুত, এ কেমন করে সম্ভব? কি হলো, বাড়ি ফিরে যাবেন না? হ্যাঁ, আসছি। তারপর আমি রাজলক্ষ্মীর সাথে হাঁটা শুরু করলাম। রাজলক্ষ্মীর অদ্ভুত আচরণে আমি কিছুটা বিচলিত ছিলাম। যদিও বা সে দেখতে অপরূপ সুন্দরী, কিন্তু তবু তাকে দেখতে কিছুটা অস্বাভাবিক লাগছিল। হঠাৎ কারো কান্নার আওয়াজের শব্দে আমি চমকে উঠলাম। খুব করুণ কণ্ঠে কেউ কান্না করছে। কি আশ্চর্য! রাজলক্ষ্মী, আপনি কি কারো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। সবকিছু কি আর খালি চোখে দেখা যায়? আপনার কথার রহস্য আমি ঠিক বুঝতে পারলাম না রাজলক্ষ্মী। সব রহস্য জানতে নেই শুভঙ্কর বাবু। এই তো সামনেই আপনার বাড়ি দেখা যাচ্ছে, আপনি বাড়ি ফিরে যান। সে না হয়ে যাব, কিন্তু আপনার পরিচয়টা তো এখনো জানা হলো না। আমার পরিচয় জানলে আপনি দ্বিতীয়বার আর আমার সামনে আসবেন না। তাহলে কি আমাদের দ্বিতীয়বার দেখা হবে রাজলক্ষ্মী? হ্যাঁ, প্রতিমা বিদায়ের রাতে আমাদের আবার দেখা হবে। এই কথা বলে রাজলক্ষ্মী সামনে হেঁটে চলে গেল। তারপর আমিও আমার বাড়ি চলে আসি। দাদার শোকে বাড়িতে কান্নার ঢল নেমে পড়েছে। বাড়িতে পা রাখতে আমার বুকের ভেতরটা হু হু করে কেঁদে উঠল। দেখতে দেখতে মহা অষ্টমী আর মহানবমী কোনো রকম ভাবে কেটে যায়। বিজয়া দশমীর দিন গ্রামের গুরুজনদের জোড়াজড়িতে আমি পুজোর মণ্ডপে যাই। আমাকে দেখে মণ্ডপের পুরোহিত মশাই বললেন, বাবা শুভঙ্কর, মায়ের বিদায় লগ্নে মন খারাপ হয়ে আর মুখ গুজে থেকো না। আমাদের জীবনে বিপদ আপদ থাকবেই, কিন্তু তাই বলে মাকে বিদায় না দিয়ে আমরা বসে থাকবো এমন তো হতে পারে না। এতে তোমার দাদার আত্মাও যে কষ্ট পাবে। এসো বাবা, পুজোর কাজে আমাদের সাহায্য করো। তারপর আমি পুজোর কাজে লেগে যাই। পুজোর মণ্ডপের আচার অনুষ্ঠান শেষ করে গভীর রাতে আমরা প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে বেরিয়ে যাই। প্রতি বছরের মতো এবারও শেওড়া দিঘিতে মায়ের প্রতিমা বিসর্জন দেওয়া হবে। আমরা বড় একটা নৌকায় করে মায়ের প্রতিমা নিয়ে শেওড়া দিঘির মাঝখানে চলে আসি। চারপাশে শুধু পানি আর পানি। পরম যত্নে মায়ের প্রতিমা আমরা পানিতে ফেলে দিই। প্রতিমা বিদায়ের মাধ্যমে এবছরের শারদীয় দুর্গাপূজার সমাপ্তি হয়। আনন্দে পুরো দিঘি মুখরিত হয়ে ওঠে। মাকে বিদায় দিয়ে আমাদের নৌকা ঘাটে ফিরে আসে। তারপর একে একে যে যার মতো বাড়িতে ফিরে যেতে লাগলো। সে বলেছিল আজ রাতে তার সাথে আমার দেখা হবে, তাই সবাই বাড়ি ফিরে গেলেও আমি একা শেওড়া দিঘির ঘাটে বসে রইলাম। সাধারণত প্রতি বছর আশেপাশের 10 গ্রামের প্রতিমা এই শেওড়া দিঘিতেই বিসর্জন দেওয়া হয়, তাই এখানে রাজলক্ষ্মী আসা খুবই স্বাভাবিক। দেখতে দেখতে সময় গড়িয়ে শেষ রাতে এসে পৌঁছায়। আশেপাশে কোনো মানুষের সারা শব্দ নেই। যত দূর চোখ যায় শুধু অন্ধকার আর অন্ধকার। জ্যোৎস্না রাতের
চাঁদের আলোতে শেওড়া দিঘির জল যেন আরও ঝলমলে হয়ে উঠেছে। চারিদিক নীরব স্তব্ধ হয়ে আছে, শুধু ঝিঝি পোকার ডাক খুব কানে বাজছে। আমি ছাড়া শেওড়া দিঘির ঘাটে আর কেউ নেই। আজ কেন যেন আমার প্রচণ্ড ভয় লাগছে, গা ছমছম করছে। তাই আমি আর সেখানে অপেক্ষা না করে বাড়ি ফিরে যেতে চাইলাম। আর ঠিক তখনই দিঘির জল কেঁপে উঠল। পানির কলকল ছলছল শব্দে আমি পিছনে ঘুরে তাকিয়ে আমি ভীষণ অবাক হয়ে যাই। আমি দেখলাম রাজলক্ষ্মী দিঘির জল থেকে ঘাটে উঠে আসছে। নিজের অজান্তেই আমার ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল। রাজলক্ষ্মী, আপনি? কি ভেবেছিলেন আমি আসবো না? হ্যাঁ, তেমনটাই ভেবে আমি তো চলেই যাচ্ছিলাম। শেষ বোঝাপড়া করতে যে আমাকে আসতেই হতো। কিন্তু রাজলক্ষ্মী, আপনি ওখান থেকে উঠে আসলেন কেমন করে? আপনি কোথায় ছিলেন এতক্ষণ? আমার প্রশ্নের উত্তর না দিয়ে রাজলক্ষ্মী আমার দিকে রেগে তাকালেন। আর তখনই আমি লক্ষ্য করে দেখলাম রাজলক্ষ্মীর পরনের পোশাক একেবারে শুকনো। কি অদ্ভুত কাণ্ড! এটা কেমন করে সম্ভব? আমারই চোখের সামনে রাজলক্ষ্মী দিঘির জল থেকে উঠে এসেছিল, তাহলে তার পরনের পোশাক এতটা শুকনো থাকে কি করে? এ কি রাজলক্ষ্মী, আপনার পরনের পোশাক এত তাড়াতাড়ি শুকিয়ে গেল কেমন করে? শেওড়া দিঘির জল আমার পোশাক ভেজাতে পারেনি। এইসব আপনি কি বলছেন? দিঘির জল কেন আপনার পোশাক ভেজাতে পারবেন না রাজলক্ষ্মী? এই কথা বলতে না বলতেই রাজলক্ষ্মী একটা ভয়ঙ্কর প্রেতাত্মায় পরিণত হয়। তার এমন ভয়ঙ্কর রূপ দেখে আমার বুকের ভেতরটা পানি শূন্য হয়ে যায়। আমি নিজেকে আর সামলাতে না পেরে প্রচন্ড জোরে চিৎকার করে দৌড়ে পালানোর চেষ্টা করলাম। ভয় আমার বুকের ভিতরের প্রাণ পাখিটা ছটফট করতে লাগলো। দৌড়াতে দৌড়াতে একটা সময় আমি দিশেহারা হয়ে যাই। কোন দিকে যাবো কিছু বুঝতে পারছি না। আমি খুব হাঁপিয়ে যাই। সামনের দিকে আর এক কদম আগানোর বল আমার নেই। থমকে দাঁড়িয়ে আমি বড় বড় নিঃশ্বাস নিতে লাগলাম। হঠাৎ মনে হলো আমার পিছনে কেউ এসে দাঁড়িয়েছে। পিছনে ঘুরে প্রেতাত্মাকে দেখে ভয় আমার বুকের ভিতরটা কেঁপে উঠলো। হাসতে হাসতে বলল, কোথায় পালাবি? প্রতিমা বিদায়ের রাতে আমি তোকে বিদায় জানাতে এসেছি। আমার হাত থেকে তুই কিছুতেই বাঁচতে পারবি না। কেন আমার সাথে তুমি এমন করতে চাইছো কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমার সাথে তুমি এমনটা করতে পারো না, ছেড়ে দাও। তোর একমাত্র দাদা ইন্দ্রজিতের সাথে আমার 10 বছরের প্রেম ছিল। তোর দাদা আমাকে কতই না বিয়ের স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু তারা জমিদার বংশের সন্তান, আর আমি গ্রামের হত দরিদ্র চাষার মেয়ে। তাই শেষ মুহূর্তে এসে তোর দাদা আমাকে বিয়ে করতে চাইছিল না। পরিবারের দোহাই দিয়ে গ্রামের প্রভাবশালী ব্যক্তি মেয়ের সাথে বাগদান সম্পন্ন করে, কিন্তু আমি তোর দাদাকে আমাকে বিয়ে করার জন্য খুব জোর করতে থাকি, কারণ আমার গর্ভে তোর দাদার সন্তান ছিল। কোনো উপায় না পেয়ে তোর পাপী দাদা নিজের পাপ ঢাকতে রাতের অন্ধকারে আমার গলা চিপে আমাকে হত্যা করে। আমার গর্ভের সন্তান পৃথিবীর আলো দেখার আগেই আমার সাথে মারা যায়। এই জন্য মহাসপ্তমীর রাতে আমি তোর দাদাকে গলা চিপে হত্যা করেছি। আর এখন তোর পালা। তোকেও আমি গলা টিপে হত্যা করব। তোর বংশের কাউকে আমি বাঁচতে দেব না কাউকে। তোর পরিবারকে আমি শ্মশান বানিয়ে ছাড়বো। না, আমার সাথে তুমি এমনটা করো না। আমাকে তুমি ছেড়ে দাও দয়া করে। প্রেতাত্মাটা আমার কোনো কথা শুনলো না। তার ধারালো নখের হাত দুটো লম্বা করে দিয়ে খুব শক্ত করে আমার গলা চেপে ধরলো। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল।
হ্যাঁ, এমন সময় টর্চ হাতে গ্রামের কয়েকজন ছেলেকে এগিয়ে আসতে দেখে প্রেতাত্মাটা হাওয়ায় মিলিয়ে যায়, আর আমি মাটিতে লুটিয়ে পড়ি। তারপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে আসার পর দেখলাম আমি আমার ঘরে শুয়ে আছি। আমার আশেপাশে আমাদের পুরোহিত মশাই বসে আছেন। আমি পুরোহিত মশাইকে গত রাতে ঘটে যাওয়া সব ঘটনা জানাই। সব শুনে তিনি আমার গলায় একটা মাদুলি বেঁধে দেন এবং রাজলক্ষ্মীর আত্মার শান্তি কামনায় পুজোর আয়োজন করেন।